নতুন বাড়ি, নতুন গাড়ি, তোর সাজানো গোছানো সংসার। এখনো সময় আছে, যা ওদের হাতে পায়ে ধরে নিজের সংসারটা বাঁচা। তোর মতন সুখ তোর বাবাও কোনোদিন আমাদের দেয়নি। কি ভাবছেন আমি লজ্জা ওয়েব সিরিজের ডায়লগ বলছি? না মশাই, আমি কোনো ওয়েব সিরিজের ডায়লগ বলছি না। এই সভ্য সমাজে এসেও বেশিরভাগ গৃহবধূদের শুনতে হয় এই কথা। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, অনেক গৃহবধূ নিজের সংসারে সুখী, কিন্তু বেশিরভাগ গৃহবধূদের হয় কথায় কথায় মানসিক, না হয় শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। কিছু দোষ না করেও দোষের ভাগী হতে হয়। বুঝিয়ে দেওয়া হয় তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমাকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, সেহেতু আমাদের সব কথা তোমাকে শুনতে হবে। বেশিরভাগ গৃহবধূদের কোনো ইচ্ছে থাকে না, কোনো শখ থাকে না, কোনো স্বপ্ন থাকে না, কারণ এইগুলো তাদের অধিকারের বাইরে। সংসারের সব কাজ করেও কথা শুনতে হয়। সারাদিন তুমি কি করো? সামান্য রান্নাটুকুই তো করো, তাতেই হাঁপিয়ে যাচ্ছ। আর পান থেকে চুন খসলেই বাড়িতে চূড়ান্ত অশান্তি। সব দোষ এসে পড়ে গৃহবধূদের ওপর, কারণ তাদেরকে মানিয়ে নিতেই হবে। হ্যাঁ, সব কিছু মানিয়েই নেই, চুপচাপ সহ্য করে যাই দিনের পর দিন। ধেয়ে আসা তার উপরে অশান্তি। কারণটা জানেন? কারণটা হলো তার সন্তানকে বড় করতে হবে, আর সন্তানের জন্যই নিজেকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু একটা সময়ের পর যখন সন্তানরাও অবহেলা করে, তারা নিজের স্বার্থটুকু ছাড়া আর কিচ্ছু বোঝে না। তারা বুঝে যায় নিজেকে প্রতিষ্ঠা করতে হলে তার বাবাকে দরকার, বাবার টাকাকে দরকার, আর তখনই শুরু হয়ে যায় তাদের মায়ের প্রতি অবহেলা। যে মা সারাটা জীবন বিসর্জন দিয়েছে তার জন্য। তখন গৃহবধূরা খুব ডিপ্রেশনে ভোগে, খুব নিজেকে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করে। এককালীন যখন সব দোষ তার উপর চাপিয়ে দেওয়া হতো, এখন সব দোষ নিজের উপরই চাপিয়ে নেয়। গৃহবধূদের কোনো কিছুতেই শান্তি নেই। সন্তান খারাপ রেজাল্ট করেছে, সেটাও গৃহবধূদের দোষ। স্বামী বেপথে চলে গেছে, পরকীয়া করছে, সেটাও গৃহবধূদেরই দোষ। কারণ তোমার ক্ষমতা নেই তোমার স্বামীকে আটকে রাখার, কোথাও একটু শান্তি পায় না। 2 দিন যে বাপের বাড়ি গিয়ে থাকবে, সেই অধিকারটুকুও হারিয়ে ফেলে। 2 দিনের থেকে 3 দিন যদি হয়ে যায় বাপের বাড়িতে থাকা, তখন তার বাবা আর তার দাদা প্রশ্ন করে, কবে যাবি? আর তুমি ডিপ্রেশনে ভুগছো মানে তুমি পাগল, তাই তোমার স্থান নেই শ্বশুর বাড়িতে, তোমাকে থাকতে হবে তোমার বাপের বাড়িতে। আর মা দুঃখ দুঃখ করে বলে, দেখতেই তো পাচ্ছিস তোর বাবার অসুস্থতার জন্য কত টাকা খরচ হচ্ছে, তোর দাদারও সেই রকম রোজগার নেই, জামাই তো এমনিতেই ভালো, তবে একটু রাগী, একটু মানিয়ে নে, নিজের সংসার নিজেরই হয়। এই কথাটা শুনতে শুনতে বেশিরভাগ গৃহবধূরা হাঁপিয়ে গেলেও তাদের মা বাবারা এই কথা বলতে বলতে হাঁপিয়ে যায় না। শ্বশুরবাড়িতে কোনো অশান্তি হলেই প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছেও শুনতে হয় একই কথা, মেয়েদের এত সুখেও সুখ হয় না। এই যে গৃহবধূদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন হয়, সেটাতে লজ্জা পায় না তারা,
যারা মানসিক ও শারীরিক নির্যাতন করে। লজ্জা পায় গৃহবধূরা, লজ্জা পায় থানায় গিয়ে তাদের সব কথা বলতে। আর যারা নির্যাতন করে তারা সমাজে মাথা উঁচিয়ে সম্মানের সাথে চলাফেরা করে। কি অদ্ভুত, তাই না? এই জীবনে কেউ কারোর জন্য নয়, কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না। লড়াইটা নিজেকেই করতে হয়। প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। তাই আমার প্রতিটি গৃহবধূর কাছে অনুরোধ, নিজের প্রতিভা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করো।